नमस्कार बंधुरा आरोही किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। पुजो तो चलेई एसेछे, अष्टमी पुजोर स्पेशल रान्ना करब लुचि, छोलार डाल, कुमड़ो चक्का, बेगुन भाजा, मिष्टि, दई, तार साथे थाकছে बड़ि। आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। कुमड़ो चक्कार जोन्नो कुमड़ोटा प्रथमे केटे नेब। খোসাগুলোকে ফেলে দিব। এরকম করে কাটবো। এবার আলুটাকে কেটে নেব। আলুটাকে মাঝখান থেকে এভাবে ফেলে নেব, আর একটাও লম্বা করে এভাবে ফেলে নেব, দিয়ে তিনটে টুকরো করে নেব মাঝে। এই যে এইরকম করে কেটে নেব আলুটাকে। আমি এখানে জল রেখেছি, জলের মধ্যে দিয়ে দিব, নাহলে কালো হয়ে যাবে। ভাজার জন্য একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে কেটে নেব। বেগুনটা খুব বেশি বড় না, তাই আমি গোল গোল করেই কাটলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নেবেন। উনুনটাকে ধরিয়ে নিব। ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি ছোলার ডালের জন্য প্রথমে সিদ্ধের জন্য জল দিয়ে দিব। ডালটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেবো ডালটাকে সিদ্ধের জন্য। সুন্দরভাবে ফুটছে, ডাল থেকে একটু ফেনা উঠেছে সাদা সাদা, ফেনাগুলোকে আমি ফেলে দিব। এইরকম ফেনা উঠেছে, এগুলোকে ফেলে দিবেন। ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব, চিনি দেব, ময়াম দেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিব। খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিব। খুব ভালো মতো ময়দাটা মাখা হয়ে গেছে। যে দেখুন একটা কত সুন্দর দলা বেঁধে যাচ্ছে। আমি আস্তে আস্তে ময়দার মধ্যে জল দেব, একবারে ঢেলে দেবেন না, অনেক সময় নরম হয়ে যেতে পারে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একবারে সিদ্ধ। ডালটাকে আবার একটু ঘুটে নেব। যে এরকম একটা হাতা নিয়েছি, হাতাটা দিয়ে একটু ঘুটে নেব। ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বেশি ঘুটবো না, একটু দানা দানা থাকবে। ডালটা আমার ঘোটা হয়ে গেছে। আমি অল্প একটু জল দিয়ে দিব প্রথমে। আমি ফাটিয়ে নিয়েছি, পুড়িয়ে নিব। এটা এত সুন্দর পুড়ব, নরম। খুব সুন্দরভাবে ফুটছে। জল দেওয়ার পর আমি ডালটাকে ঢেলে নিব, দিয়ে সম্বার দেব। কড়াইটা আমি ধুয়ে নিয়ে আসি।
নিয়েছি, বসিয়ে দিব আবার উনানে। একটু গরম হোক, তারপর আমি সম্বার দেব। গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিব। শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিব তেলের মধ্যে। সাদা জিরে, হাফ চা চামচ আদা বাটা, ডালটাকে এবার দিয়ে দিব। সামান্য হলুদ গুঁড়ো, লবণ দেব, অল্প সামান্য চিনি, চামচ চিনি দিয়ে দিব ডালের মধ্যে। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা পছন্দ মতো ঝাল দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। হাফ চা চামচ আবারও আদা বাটা দিয়ে দিব। জিরে বাটা, আমি কিছুটা পরিমাণে কিশমিশ নিয়েছি, কিশমিশটা দিয়ে দিব। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে না দেবেন। এখানে অর্ধেক নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল কোড়াটা দিয়ে দিব। আমি 1 চা চামচ ঘি নিয়েছি, ঘিটা ডালের মধ্যে দিয়ে দিব। আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে না দেবেন। এটা আমার হয়ে গেছে, ডালটাকে এবার নামিয়ে দেব। পুরো ছক্কার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে সর্ষের তেল দিয়ে দিব, ওর মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরা নিয়েছি, কালো জিরাটা দিয়ে দেবো তেলে। কেটে ধুয়ে রাখা আলুটা ছেড়ে দেবো তেলের মধ্যে। নাড়া দিয়ে নিব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কুমড়ো কেটে ধুয়ে রেখেছি, সেই কুমড়োগুলো দিয়ে দিব। কুমড়োটাকে দিয়ে আর একটু ভেজে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। কুমড়োটা একবারে হলুদ একবারে পাকা, চালের কুমড়ো দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি কুমড়োটাকেও। আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, 2টো তেজপাতা দিয়ে দেব। জিরে বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, ধুয়ে চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে নিব। অল্প সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালো করে একটু কষিয়ে নেব তরকারিটাকে। এর মধ্যে আমি কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি জল দিয়ে দেব। ওটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি এবার একটু জল দিয়ে দিব। জল দিয়েছি, আলু কুমড়োটা সিদ্ধ হবে। একটা গামলা নিয়েছি, গামলাটা দিয়ে তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো। ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, আস্তে আস্তে জাল দেবো। নানু ধরিয়ে নিয়েছি, আমি এরকম একটা কড়াই নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে বেগুন ভাজবো নিয়ে এসেছি। বেগুনের মধ্যে হলুদ দিয়ে দিব, হলুদ গুঁড়ো, অল্প সামান্য চিনি, লবণ পরিমাণ মতো, খুব ভালো করে মাখিয়ে নেব। তরকারিটা সিদ্ধ হয়েছে কীরকম দেখায় আপনাদেরকে খুলে। কত সুন্দর ফুটছে তরকারিটা। কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল শুকিয়ে এলে আমি নামিয়ে দেব। ভাবে গরম হয়ে এসছে, আমি সাদা তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে বেগুন ভাজার জন্য।
হলুদ লবণ চিনি মাখিয়ে আগে থেকে রেখেছি। বেগুনটা এবার তেলে ছেড়ে দেবো। রাখ দিয়ে 1/2 চা চামচ চিনি দিয়ে দিব। আবার একটু নাড়া দিয়ে নিব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। আর এক পিঠ হয়ে গেলে আমি নামিয়ে দিব। এদিকে এই তরকারিটাও হয়ে এসেছে। এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে নামিয়ে দেব। এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে দেব। কত সুন্দর কালার এসেছে কুমড়োর। বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। বেগুন ভাজা হয়ে গেছে। এখন গা মাখা হয়ে গেছে, একবারে লুচি খাওয়ার মতো। এই তরকারিটা খেতে খুব স্বাদ হয়, খুব অল্প সময়েও রান্না হয়ে যায়। তরকারিটাকে নামিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর একটা কড়াই মাপ করে 2 গ্লাস জল দেব। এই গ্লাসের মাপ করে 2 গ্লাস জল দিয়েছি। এই 2 গ্লাস আমি চিনি দেব। একটু কম হলো, দিয়ে দিলাম। চিনি শিরাটা খুব সুন্দর ফুটছে, দেখুন চিনিটাও গলে গেছে। চিনি শিরাটা হয়েও এসেছে। আমি ধুয়ে রেখেছি 2টো তেজপাতা দিয়ে দিব। 1 চা চামচ ঘি দিয়ে দিব। নেড়ে নেব। নামিয়ে দিই। আপনাদের ইচ্ছা হলে আপনারা এলাচ দেবেন, আমার এলাচের গন্ধ পছন্দ হয় না, দেইনি। আমি এরকম একটা বোঁদের প্যাকেট কিনে নিয়ে এসেছি। অল্প অল্প করে দেবো, একবারে সবটা দেবো না, গরম অবস্থাতেই দেব। নাড়া দিয়ে নিই। সুন্দর একটা সেন্ট উঠেছে ঘিয়ের, মিষ্টির রসের। আমি পুরো বোঁদেটাই আমার লেগে গেছে, আমি দিয়ে দিয়েছি। দেখুন রসটাও একবারে ঠিকঠাক হবে, একটু বেশি হবে না, ঝরঝরা বোঁদেই হবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, খেতেও খুব ভালো লাগবে। একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকনিটাকে আলগা করে দিলাম। দেখুন ময়দাটা কত সুন্দর নরম হয়েছে। এটাকে এবার এইটা দিয়ে আমি এবার লুচি বানিয়ে নেব। করে একটু লম্বা করে নেব, তারপর ছোট ছোট গুলি করে নিব। এরকম সাইজের গুলি করে নিব। কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি লুচিটা বেলার জন্য। গোলাগুলোকে গোল করে নিব। একটু তেল নেব। সব লুচিগুলো বেলে নেব, এরকম সাইজের করে রেখে দেব।
কড়াই বসিয়ে দিয়েছি লোহার, আমাকে সাদা তেল দিয়ে দিব লুচি ভাজার জন্য। কয়েকটা লুচি বেলে নিয়েছি, প্রথমে ভেজে নিই। ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি লুচিটা ছেড়ে দিব। লুচিটা দেখুন কত সুন্দর ফুলেছে। আমি ডালটাকে তুলে নেব। এবারে নিয়ে নেব কুমড়োর চক্কা। সামনে দিয়ে দেবো দুটো বেগুন ভাজা। কিছুটা বোঁদে নিয়ে নিই, গেল। এবং কত সুন্দর একবারে ঝরঝরা, মিষ্টির রসটা একবারে ঠিকঠাক বোঁদের। এই প্লেটের মধ্যে আমি নিয়ে নেব একটু দই। কটা রান্না করেছি, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হবে। অষ্টমী পুজোতে আপনারা এইভাবে রান্না করে জমজমাট খাওয়া দাওয়া করুন। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে। আমি খাবো না, আমার মেয়ে খাবে। আলু কুমড়ো ছক্কা দিয়ে খাও। বেগুন ভাজা দিয়ে লুচি খেতে খুবই ভালো লাগে। আর আলু কুমড়োর ছক্কাটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের রান্নাটা হয়ে যাবে। আর ডালটা প্রেসারে সিটি দিয়ে নিতেও আপনারা পারেন, ডালটাও খুব তাড়াতাড়ি হবে। এখন বোঁদে কিনে নিয়ে এসে আপনারা রান্না করে নেবেন। দেখুন কত সুন্দর নরম, ভিতরে রস ঢুকেছে একবারে ঠিকঠাক। জলের মাপ, চিনির মাপ। তাড়াতাড়ি খেতে পারে না, খুব আস্তে আস্তে খায়। কেমন হয়েছে সোনা? মিষ্টি দিয়ে খাওয়া। মিষ্টিটা দইটা আমি কিনেই নিয়ে এসেছি, ওটা বানাইনি। তাছাড়া সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করে বাড়িতে অবশ্যই খাবেন। এই 5টা দিন আপনারা খুব আনন্দে কাটান, জমজমাট খাওয়া দাওয়া করুন। ছোলার ডালটা একটু খেয়ে দেখান। খুব সুন্দর হয়েছে, টেস্টি। ছোলার ডালটাও ভালো লাগছে খেতে, দারুণ। একটু আলু কুমড়ো ছক্কা খেয়ে দেখায়। দুটো রান্নাই খুবই ভালো হয়েছে, খুব সুস্বাদু। আপনারা এবার বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন, দারুণ লাগবে। খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে।